বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা যে বিষয়ে ক্লাসটি করব এটা হচ্ছে জাবেদার পার্ট 5, ঠিক আছে? আর আমাদের আজকে যে ক্লাসটা টপিকটা হচ্ছে সেটা হচ্ছে সকল প্রকার উত্তোলন সংক্রান্ত জাবেদা। সো এই জায়গায় আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়গুলো ভুল হয় যে আমরা কখন উত্তোলন হিসাব ডেবিট করব বা কখন ব্যাংক হিসাব ডেবিট করব বা কখন নগদান হিসাব ডেবিট করব, এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ভুল হয়। সো আমরা আজকে যে ক্লাসটা এখন করব, তোমরা কাইন্ডলি এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবা। যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তোমরা একটু কমেন্টে আমাকে জানাবা বা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর মেন প্রশ্ন হচ্ছে যে এই উত্তোলন সংক্রান্ত জাবেদা আমাদের পরীক্ষায় প্রতিবারই আসে। সো তোমরা এইটা একটু ভালো মতো খেয়াল করবা। আর এই জায়গা থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হয় যেগুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো, ঠিক আছে? সো এখন দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে শুধুমাত্র ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এই জায়গায় আমরা জাস্ট পয়েন্টগুলো একটু ভালো মতো মনে রাখবো যে এই জায়গায় বলছিল যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 1 নম্বর পয়েন্ট, বা হচ্ছে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 2 নম্বর পয়েন্ট, বা হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। সো জাস্ট একটা দিন মনে রাখবা যে এই যে আমরা লেনদেনগুলো এখন পড়লাম, এই লেনদেনের মধ্য থেকে যদি ব্যক্তিগত কথাটি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাদের জাবেদাটা কী হবে। তাহলে মনে রাখবা যে আমরা জাস্ট নর্মালি যে আমি ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে টাকা কী করলাম, উত্তোলন করে নিয়ে আসলাম, মানে উইথড্র করলাম, সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে যে নগদান হিসাব ডেবিট। তোমাদেরকে আগেও বলছিলাম যে আমরা যখন টাকা পাবো সেক্ষেত্রে আমাদের নগদান হিসাব ডেবিট হবে, আমরা যখন কাউকে টাকা প্রদান করব তখন নগদান হিসাব ক্রেডিট হবে। জাস্ট আমরা একটু বাস্তবিকভাবে এখন ভাবি যে আমরা ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করে নিয়ে আসলাম, তার মানে আমার কী হবে, ক্যাশ বৃদ্ধি পাবে। দ্যাটস ওয়াই আমরা লিখবো যে নগদান হিসাব ডেবিট। আর যেহেতু ব্যাংক তোমাকে টাকা দিচ্ছে তার মানে কি ব্যাংকের ফান্ডের টাকাটা কমে যাবে, আমরা তখন লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট। তার কারণ হচ্ছে ব্যাংকের টাকার পরিমাণটা কী হয়ে গেল, কমে গেল, তার কারণে সে কী হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে। বাট নেক্সট পয়েন্টে দেখো যে এই জায়গায় বলছিল যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, সেম প্রশ্ন, ব্যাংক হতে উত্তোলন, বাট সামনে তোমার কী দেওয়া আছে, ব্যক্তিগত প্রয়োজনে। তাহলে মনে রাখবা যে কোনো লেনদেনের মধ্যে যদি ব্যক্তিগত কথাটি উল্লেখ থাকে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো, সেক্ষেত্রে আমরা জাবেদা লিখব নগদান হিসাব কখনোই ডেবিট করা যাবে না, কারণ এই জায়গায় বলে দেওয়া ছিল যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। তাহলে আমরা লিখব যে উত্তোলন হিসাব হচ্ছে আমাদের ডেবিট, আর যেহেতু ব্যাংকের টাকাটা কমে যাবে দ্যাটস ওয়াই আমরা তখন কী লিখবো, ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দেবো। তোমাদেরকে মানে আবার বলি, যদি কোনো লেনদেনের মধ্যে ব্যক্তিগত কথাটি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা জাবেদা লিখবো নগদান হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট। বাট যদি ব্যক্তিগত কথাটি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা জাবেদা লিখবো উত্তোলন হিসাব ডেবিট আর এটা হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদের 3 নম্বর পয়েন্টটা ছিল যে ব্যাংক জমাতৃপ্ত উত্তোলন। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাংক জমাতৃপ্ত বলতে কি বোঝায়। তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা যে ব্যাংক জমাতৃপ্ত উত্তোলন মানে বোঝাচ্ছে যে তোমার ব্যাংকে যত টাকা জমা ছিল তার চেয়ে তুমি বেশি টাকা উত্তোলন করছো। সাসেস যদি আমরা বলি যে তোমার ব্যাংকে জমা ছিল 50,000 টাকা, বাট তুমি টাকা উত্তোলন করলা 60,000 টাকা, তার মানে তোমার যতটুকু টাকা জমা ছিল তার থেকে তুমি বেশি টাকা কী করছো, উত্তোলন করছো, ঠিক আছে? তাহলে তোমার একটা দায় থাকলো, যে দায়টা তোমাকে ব্যাংকে কী করতে হবে, পরিশোধ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো যে ব্যাংক জমাতৃপ্ত উত্তোলন মানে বোঝাচ্ছে যে তোমার যত টাকা জমা ছিল তার থেকে তুমি বেশি টাকা কী করছো, উত্তোলন করছো। তাহলে তুমি যদি উত্তোলন করো তাহলে তোমার টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে, তখন আমরা কী লিখবো, যে নগদান হিসাব ডেবিট। আর এই যে ব্যাংক জমাতৃপ্ত, এটা একটা হচ্ছে আমাদের কি, চলতি দায়, তার মানে তোমার দায়ের পরিমাণটাও বৃদ্ধি পাবে, তখন আমরা লিখবো যে ব্যাংক জমাতৃপ্ত হিসাব হচ্ছে ক্রেডিট। আর আমাদের দায় সর্বদাই কোন দিকে বসে, ক্রেডিট দিকে বসে, ঠিক আছে? এখন আমাদের 4 নম্বর প্রশ্নটা ছিল যে ব্যবসায় থেকে 10,000 টাকা উত্তোলন করা হলো, ঠিক আছে? তাহলে মনে রাখবা যে ব্যবসায় থেকে 10,000 টাকা যদি উত্তোলন করা হয়, তোমাদেরকে আগে বলছিলাম যে মালিক পক্ষ যখন ব্যবসা থেকে কোনো কিছু উত্তোলন করবে 100% আমরা কী লিখবো, উত্তোলন হিসাব ডেবিট করে দিব। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় নগদান কেন ক্রেডিট হলো। তোমরা বলতে পারো যে আমাদের টাকাটা তো পকেটে থাকে, তো এই জায়গায় মনে রাখবা যখন আমরা ব্যবসায় টাকা ইনভেস্ট করছিলাম তখন জাবেদা আমরা লিখছিলাম যে নগদান হিসাব ডেবিট, ঠিক আছে? আর এর বিপরীতে লিখছিলাম হচ্ছে কি, মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে? তো এখন দেখো, যখন তুমি ব্যবসায় টাকা ইনভেস্ট করছিলা তখন জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট আর হচ্ছে মূলধন ক্রেডিট। বাট তুমি যখন এই জায়গা থেকে কোনো টাকা উইথড্র করবা, মানে উত্তোলন করবা, সেক্ষেত্রে এই নগদ টাকার পরিমাণটা কী হবে, কমে যাবে। আর নগদ টাকার পরিমাণ যখনই কমে যাবে তখন আমরা কী লিখবো, নগদান হিসাবকে ক্রেডিট করে দেব। আমাদের 5 নম্বর পয়েন্টটা ছিল যে ব্যবসা থেকে পণ্য উত্তোলন করা হলো, ঠিক আছে?
তো ব্যবসা থেকে যদি আমরা পণ্য উত্তোলন করি তাহলে এখন দেখো যে কোনো কিছু উত্তোলন করলে কোনো কিছু দেখার দরকার নেই, আমরা আগে লিখবো উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু আমরা উইথড্র করছি। আর যেহেতু আমরা এই জায়গায় পণ্য উত্তোলন করছিলাম, তো আমাদেরকে বলছিলাম যখনই পণ্য কোনো জায়গায় দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা সর্বদাই ক্রয় হিসাবকে কী করে দিব, ক্রেডিট করে দিব। ঠিক আছে, এখন দেখো ব্যবসা থেকে পণ্য উত্তোলন করা হলে তোমার জাবেদা হবে একটা, যদি বলা যে ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করা হলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা লিখবো কী বলো উত্তোলন হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান ক্রেডিট। বাট যখন তোমার পণ্য কথাটি উল্লেখ থাকবে সেক্ষেত্রে আমরা সেমটাই লিখবো, জাস্ট শুধুমাত্র পণ্যের জন্য আমরা এখানে কী লিখবো, ক্রয় হিসাব ক্রেডিট লিখবো। সেমভাবে যদি আমরা 6 নম্বর প্রশ্নের মধ্যে আসতাম, 6 নম্বর প্রশ্নটা ছিল যে পণ্য উত্তোলন করা হলে সেম ট্রানজ্যাকশন, যে উত্তোলন হিসাব হচ্ছে ডেবিট আর হচ্ছে কি ক্রয় হিসাব ক্রেডিট। সেমভাবে আমাদের 7 নম্বর পয়েন্টটা বলছিল যে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, অর্থাৎ তুমি এবার পণ্যটা উত্তোলন করছো ঠিকই আছে, বাট এই জায়গায় আমরা পণ্যটা উত্তোলন করছিলাম কীভাবে, বিক্রয় মূল্যে। যদি এই কথাটি উল্লেখ না থাকতো তাহলে আমরা সেম জাবেদা লিখতাম যে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। বাট এইবার যেহেতু বলছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে উত্তোলন হিসাব ডেবিট আর একটা হচ্ছে কি বিক্রয় হিসাব ক্রেডিট। তার কারণ হচ্ছে বিক্রয় সর্বদা আমাদের কোন দিকে বসে, ক্রেডিট দিকে বসে, আর এই প্রোডাক্টটা উত্তোলন করা হয়েছিল কী মূল্যে, বিক্রয় মূল্যে, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি যে বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, আর এই জায়গায় আমরা আরেকটা জিনিস আমরা শিখে রাখি, সেটা হচ্ছে সেবা সংক্রান্ত যে জাবেদাগুলো পরীক্ষায় আসে, যে সেবা বলতে বোঝাচ্ছে যে তোমার কোনো একটা মেকানিকের দোকান থাকতে পারে, বা তুমি একজন ডাক্তার, বা তুমি একজন উকিল, বা হচ্ছে তোমার লয়ার, বা তোমার একটা বিউটি পার্লারের দোকান আছে, বা তুমি একটা সেলুনের দোকান দিছো। জাস্ট একটা ইমাজিন করলে হবে। সাপোজ আমি যদি ভাবি যে আমি একটা মেকানিকের দোকান দিছি, মনে করো যে আমি মেকানিকের কাজ কি হইতে পারে, জাস্ট সে গাড়ি মেরামত করে বা আমাদেরকে সার্ভিস দেয়। বা যদি আমি সেলুনের কথাই চিন্তা করি, তারা আমাদের কী করে দেয়, চুল কাটায় দেয়। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি মেকানিকের দোকান দাও, তুমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10টা গাড়ি ঠিক করছো, তার বিনিময়ে তুমি কি পাইছো, টাকা পাইছো। ঠিক আছে, তার এখন প্রশ্ন হচ্ছে যখন তুমি কারো কাছ থেকে টাকা পাবা তখন আমরা কি লিখবো, যে নগদান হিসাব ডেবিট। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তুমি তো ওকে কোনো প্রোডাক্ট দাও না, তুমি ওকে কী দিছো, সার্ভিস দিছো, তাহলে আমরা সার্ভিস কাউকে দিলে আমরা লিখবো যে হচ্ছে কি সেবা হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্নটা ছিল যে বাকিতে সেবা প্রদান করা হলো, তার মানে তোমার মেকানিকের দোকানে তুমি কোনো গাড়ি মেরামত করছো, সেটা আবার কি বাকিতে, তার মানে তুমি প্রেজেন্ট টাকাটা পাবা না, ইন ফিউচারে পাবা, দ্যাট মিনস প্রাপ্য। তাহলে আমরা লিখতে পারি যে প্রাপ্য হিসাব হচ্ছে ডেবিট। আর যেহেতু আমরা কোনো প্রোডাক্ট দিই না, আমরা কী দিয়েছিলাম, সার্ভিস দিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো, সেবা হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কারো কোনো জায়গায় সমস্যা থেকে থাকে এই পয়েন্টগুলো বুঝতে, তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবা। আমরা এই ক্লাসের একটা সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে জাবেদা শিখব, যেটা পরীক্ষার সময় আমরা দেখছিলাম যে বিগত সালের বোর্ডগুলোতে কিছু জায়গায় আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে। সো এই পয়েন্টটা একটু আমরা খুব ভালো মতো ভাববো, দেন সেটাকে সলভ করব। এই জায়গায় বলছিল যে শুধুমাত্র ভাড়া প্রদান করা হলো 30,000 টাকা, যার 1/3 অংশ দিয়ে মালিক নিজ বাসার ভাড়া প্রদান করেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় অনেকেই বিভিন্নভাবে জাবেদাগুলো সলভ করে, তো আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে তারা কিন্তু সেটা নিজেরাও জানে না, যে আসলে আমরা জাবেদাটা কীভাবে সলভ করব। তো এখন কথা হচ্ছে অনেকেই ভাড়া প্রদান হিসাব ডেবিট, তোমার হচ্ছে ভাড়া হিসাব ডেবিট, নগদান ক্রেডিট দিয়ে লিখে রাখেন। সো এই জায়গায় একটা জিনিস বোঝার আছে যে ভাড়া প্রদান 30,000 টাকা, যার 1/3 অংশ দিয়ে মালিক নিজ বাসার ভাড়া প্রদান করেন। সো আমি যদি এই জায়গায় একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যে সাসেস তোমার বাসা ভাড়া আর এদিকে তুমি যেখানে তোমার দোকান চালাও, তোমার শোরুম চালাও, তার একটা ভাড়া দেওয়ার লাগে, তার মানে তুমি 2 জায়গায় ভাড়া প্রদান করো। এখন প্রশ্ন হচ্ছে তোমার প্রকৃতপক্ষে ভাড়া, বাসার ভাড়া আর হচ্ছে তোমার শোরুমের ভাড়া হচ্ছে টোটাল 30,000 টাকা, তার মধ্যে 3/1 অংশ হচ্ছে মালিকের ব্যক্তিগত ভাড়ার কাজে টাকাটা কী করা হয়, ব্যবহার করা হয়। তাহলে তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা, যে 30,000 টাকার যদি 3/1 অংশ মালিক পার্সোনাল কাজে ইউজ করে, তাহলে এখানে হবে কত টাকা, 10,000 টাকা। তাহলে আমরা লিখলাম হচ্ছে 10,000। ঠিক আছে, তো এখন দেখো তাহলে আমাদের প্রকৃতপক্ষে শোরুমের ভাড়া দিচ্ছি আমরা কত টাকা, 20,000 টাকা। আগে এই পয়েন্টটা লিখো যে আমরা এটার জাবেদা লিখবো যে ভাড়া হিসাব হচ্ছে কি ডেবিট, এখানে 20,000 টাকা লিখবো, আর হচ্ছে নগদান ক্রেডিট, কারণ আমাদের টাকাটা কি চলে গেল, ব্যবসার টাকাটা চলে গেল। ঠিক আছে, তাহলে এখানটা লিখবো হচ্ছে নগদান ক্রেডিট। এখন প্রশ্ন আমার যে 30,000 টাকার মধ্য থেকে 10,000 টাকা মালিক ব্যক্তিগত বাসার জন্য ভাড়া কী করেন, প্রদান করেন। তাহলে মালিক পক্ষ টাকাটা মূলত কোন জায়গা থেকে নিয়ে আসে, ব্যবসা থেকে নিয়ে আসে, তার মানে ব্যবসা থেকে টাকাটা উইথড্র করে দেন সে তার বাসার ভাড়ার টাকাটা প্রদান করে। তার মানে আমরা এই জায়গায় ডিরেক্টলি ভাড়া হিসাব লিখতে পারবো না, আমরা এই জায়গায় লিখবো এরকমভাবে যে উত্তোলন হিসাব ডেবিট। তার কারণ সে কী করছে, এই 10,000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে আসে, দেন ভাড়ার টাকাটা প্রদান করছে। সো এই জায়গায় ভাড়াটা ফোকাস হবে না, আমাদের মেইন ফোকাসটা হবে সে টাকাটা কী করছে, উত্তোলন করছে। তাহলে আমরা টাকা লিখলাম যে উত্তোলন হিসাব হচ্ছে ডেবিট, এখানে লিখবো হচ্ছে 10,000।
আর টাকার পরিমাণটা কমে গেল কার? ব্যবসায়ের টাকা। তার মানে কি ওই জায়গায় আমরা নগদানটাকে কী করছিলাম, ফার্স্ট টাইম যখন বিনিয়োগ করছিলাম তখন নগদান ডেবিট করছিলাম, যেহেতু মালিক পক্ষ ওই জায়গা থেকে টাকাটা উত্তোলন করছে তার মানে কি নগদের টাকাটা ওই জায়গা থেকে কমে যাবে, তাহলে এখানটা আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। সো তোমরা এই টাইপের ক্রিটিক্যাল কিছু জাবেদা পরীক্ষার সময় মানে তোমরা পাবা। সো তোমরা ঘাবড়ানোর কোনো কিছু নেই, তোমরা একটু জাস্ট ঠান্ডা মস্তিষ্কে জিনিসগুলো একটু ভাববা, দেন সেটাকে সলভ করে ট্রাই করবা। আর আমাদের যেহেতু গ্রুপ দেওয়া আছে, অর্থাৎ আমাদের গ্রুপ মানে পেজ তৈরি করা আছে, আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তোমরা একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবো, আমি তোমাদেরকে যতটুকু পারবো আমার জায়গা থেকে সাপোর্ট করবো। আর তোমরা কাইন্ডলি এই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদেরকে বা তোমাদের যারা পরিচিত মানে ফেসবুকে যাদের ফ্রেন্ড আছে তোমরা কাইন্ডলি তাদেরকে মেনশন দিবা, তারা যেন ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে যারা টাকার কারণে পড়তে পারে না, যে আমি চাই যে তারা যদি ভিডিওগুলো দেখে তাদের উপকৃত হয়। সো এটা আমার জন্য অনেক একটা বড় কিছু। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আমাদের নেক্সট ক্লাস আবারও দেখা হবে ইনশাল্লাহ। সো প্রত্যেকেই ভালো থাকো, আসসালামু আলাইকুম।